করতেছে না, মেজার করতেছে না, কারেন্ট মেজার করতেছে, ঠিক আছে? এখানে কি মেজার করতেছি? কারণ স্যার কারেন্টের সিরিজ সিরিজ আছে। তো এটা আর কি যে এরকম সহজ বিষয়গুলো থাকবে আর কি। তার মানে এগুলো যদি ল্যাবের ডিসকাশনের ভিতরে থাকবে, এর উপর ডিপেন্ড করে হচ্ছে ওই কুইজের কোশ্চেনটা থাকবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন যে এই হোমস ল, যেটা আপনারা মিডের পরীক্ষা দিচ্ছেন বা কিছু যারা পরীক্ষা দিচ্ছেন আর কি, এই বি ইকুয়াল টু আই আর এর ভেরিফিকেশন মনে করেন, ঠিক আছে? এটা আমরা করব। তারপরে আছে যে মনে করেন কার্শফ ভোল্টেজ ল, এরপর আছে কার্শফ কারেন্ট ল। তো এগুলোর ক্ষেত্রে কি হবে, এই একটু যে আমরা মনে করেন সাপোজ এই এটা দেওয়া হবে আপনাদের, এমন না যে এগুলো আপনাদের সব লিখতে হবে। আপনাদেরকে যেটা করতে হবে, আমি যদি এটা প্রিন্ট কপি দিই, আপনি এটা ফটোকপি করে নিলেন, করে নিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনারা আপনাদের হাতে ভ্যালু লিখবেন, নিজে হাতে লিখতে হবে। আপনি কি কত ভ্যালু মেজার করছেন বা কিছু সেটা লিখবেন, ডাটাটা পূরণ করবেন আর কি, মানে টেবিলগুলো ফিল আপ করবেন আর কি, ঠিক আছে? বুঝতে পারছি? আর প্রত্যেকটার উপরে আপনার এখানে আর কি ধরুন আপনাদের নাম এবং আইডি দিয়ে দিবেন আর কি, হাতে লিখে দিবেন আর কি। এইভাবে থাকবে আর কি, মানে স্যার ভোল্টেজ এটা গুলো আমাদের আছে। কি স্যার আজকে দিতে হবে স্যার এটা সব কপি? এখন কোনভাবে আপনাদের সুবিধা, আমি এটার সফট কপি দেওয়ার পক্ষে না, আমি হচ্ছে যে আপনাদেরকে আমি দিতে চাচ্ছিলাম, এটার প্রিন্ট কপি দিতে চাচ্ছিলাম, ব্ল্যাঙ্ক, মানে আপনারা জাস্ট ওইটা ফটো করে জমা দিবেন আর কি, ফটোকপিতে আপনারা লিখে তারপর জমা দিবেন আর কি। ওকে স্যার। ওটা আমরা স্যার অনলাইনে জমা দিতে পারি না স্যার, গুগল ডক্সে বা ইয়াতে স্যার? আপনারা যদি দেন, দিতে তো পারবেন, আমি আপনাদের অ্যাসেস করতে পারবো। অসুবিধাটা শুধু একটা জায়গায় থেকে যায়, সেটা হচ্ছে যে ওই যে আপনাদের অ্যাসেসমেন্টের ইয়েগুলো হচ্ছে যে আমাদের পরবর্তীতে বিভিন্ন মানে এক্রিডেশনের বিষয় থাকবে আর কি। আপনারা যখন গ্রাজুয়েট হয়ে যাবেন আর কি, তখন এক্রিডেশনের জন্য আপনাদের কি ডকুমেন্টসের বেসিসে করা হলো আর কি, অ্যাসেস করা হলো আর কি, ওই ডকুমেন্টস দরকার হবে আর কি। তার মানে আপনি গুগল ডকও দিলেন, কিন্তু আপনাকে মানে শেষে হার্ড কপি দিতে হবে আর কি, আমাদের প্রিজার্ভ করার জন্য। তাই আপনি গুগল ডক টক না গিয়ে একবার আপনার হার্ড কপি দিয়ে দিতে পারেন আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এই এই জিনিসগুলো তো আমরা আগামীকালকে ধরেন ল্যাবে দেখবো আর কি, ঠিক আছে? তো এখন কালকে আপনারা জুনের সাথে অনেক সমস্যার কথা বলছেন আর কি, বাকিরা কিন্তু ক্লাস এবং ল্যাবে থাকার চেষ্টা করবেন আর কি। কারণ আমি আবারও রিপিট করতেছি, ল্যাব কিন্তু আমরা চাইলে প্রতি উইকে নিতে পারি না আর কি। যেমন যে শুক্রবারে মনে করেন আপনাদের ক্লাস টেস্ট থাকবো, সেই শুক্রবার দেখা এটা যাচ্ছে কয়টার সময় হবে স্যার ক্লাসটা? ক্লাসটা হচ্ছে আপনাদের, আমার সাথে আপনাদের প্রথম ক্লাস আসছে, তারপরে ধরেন এই স্লটে ইয়াকুব স্যারের সাথে মানে আপনাদের আছে, স্যার অ্যাভেলেবল না বলে ওই টাইমে আমি আপনাদেরকে ল্যাবে এঙ্গেজ রাখতে পারবো আর কি। তো আমরা কালকে শুরুতে হয়েছে ক্লাসের একটা অংশটা শেষ করে আমরা ল্যাবে চলে যাবো। আমি পৌঁছাতে পৌঁছাতে হয়তো আমি এটা আড়াইটার ভিতরে কয়টার সময় পৌঁছে হবে যাবো। স্যার? টাইমটা জানতে স্যার, টাইম। আমি বলছি আমি আড়াইটার ভিতরে পৌঁছে যাবো আর কি, আপনার থাকলে হলো আর কি আড়াইটায়। ও স্যার, স্যার তিনটার পরে হলে হয়তো বা আমার একটু সুবিধা আপনি হবে। তিনটা পরে আপনি আসেন, সমস্যা নেই, কারণ এটা তো মানে আমার আপনাদের আমার সাথে এঙ্গেজ থাকবেন আড়াইটা থেকে 5টা পর্যন্ত, অ্যারাউন্ড 5টা ওকে পর্যন্ত। তার মানে আপনি 3টা বাজে হলেও 3টা বাজে আসেন, সমস্যা নেই, কিন্তু আসলে আপনাদের সুবিধা। আর যারা জি স্যার। করতেছেন, যেহেতু ল্যাব এটা বেশি হবে না, তার মানে যারা করবেন মার্কের ক্ষেত্রেও তারা তো থাকবে না, বুঝতে পারছি কিনা? জি স্যার, আমি তো মানে আসলে যারা তিনটা প্রেজেন্ট দিক হলে থাকবেন একটু স্যার হয়তো বা সুবিধা হবে, আপনি লাইন আসেন, বেল দিব। সমস্যা নেই। ওকে স্যার, জি স্যার। আর 3টা বাজে চলে আসেন, সমস্যা নাই আপনি, ঠিক আছে? স্যার আমার একটু সমস্যা ছিল স্যার আসতে স্যার, হ্যাঁ, বুঝি নেই। আমার একটু সমস্যা ছিল স্যার আসতে, মানে মানে কালকে অন্যদিন জমা দেবো কি? জি হ্যাঁ স্যার। জমা দিতে পারবেন অন্য, আপনি যদি না থাকেন, যারা জাস্ট ইভিনিং বেসে আমরা এটা জাস্ট করবো আর কি। অথবা যারা থাকবেন না, তারা হচ্ছে যারা করবেন, আমরা এক গ্রুপে করাই আর আলাদা আলাদা গ্রুপ করে করাই, যেভাবে করাই ওনাদের থেকে ডাটাটা নিয়ে আপনি ফিল আপ করে জমা দেবেন আর কি। রিপোর্ট জমা দেওয়া ছাড়া কাজ হবে না। কিন্তু ভালো বলতে কি, আপনি ওই জিনিসটা মিস করবেন যে আপনি যদি থাকতেছেন না অ্যাসেসমেন্টের দিক থেকে, আপনি আপনি একটু পিছিয়ে থাকবেন, আমি বলে রাখলাম আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। ওইটা আর কি। তো ঠিক আছে, আপনাদের আজকে এই পর্যন্ত থাকবে আর কি, আগামীকালকে আপনার সাথে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি স্যার। জি, আজকে এই পর্যন্ত ক্লাস স্যার? জি, এই পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা স্যার। ওকে।